চলো খেলতে যাই। দাঁড়াও বাবা, এত দেরি কেন? এই যেটা একটু করে নেই। বলো না, খেলা শুরু হয়ে গেছে। যাচ্ছি। বুয়া, যাও তো বাবুকে মাঠে দিয়ে এসে রান্না করো তো। যাই। আহা, আগে যাও। চলো বাবা। এখানে এই মাঠে যারা খেলছে তারা সবাই শিশু। এদের বয়স কত? কারো 6, কারো 7, আবার কারো বা 8। এদের মতোই আরেকটি শিশু সামিউল, যার বয়স 6। 2010 সালের 22 জুন আদাবরের এই খেলার মাঠে খেলতে এসে আর বাসায় ফেরেনি। না ভাই, না এখনো আসে নাই। আসলে আমি খবর দেবো। আচ্ছা রাখি। এই বুয়া, এই তুমি বাবুরে কোথায় নামাই দিয়ে আসছো? ভাইজান, আমি তো বাবুরে মাঠেই নামাই দিয়ে এলাম। তাহলে বাবু এখন আসতেছে না কেন? ভাইজান, আপনি খুঁজলেন তো আরো। জি আম্মা, আসসালামু আলাইকুম। না আম্মা, বাবু এখনো আসে নাই। আম্মা, আমি সব জায়গায় খোঁজ দিছি। জি আম্মা, আমি এখন থানায় যেতেছি। আমি এক্ষুনি জিডি করবো। আম্মা, আমার এক আত্মীয় আছে র্যাবে, আমি তাকেও ফোন দিছি। আম্মা, জি আম্মা, আপনি দোয়া করেন। কোথায় যাবে? থানায় যাবো জিডি করতে। আমিও যাব। না কেন? না, তুমি থাকো বাসায়। তুমি কার নামে জিডি করবে আমাকে দেখতে হবে তো। তুমি বাসায় থাকো। আরে একটি হারানো বিজ্ঞপ্তি। গতকাল বিকেলে সামিউল নামের একটি 6 বছরের ছেলে হারানো গিয়েছে। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি পেয়ে থাকেন তাহলে এই ঠিকানায় তুমি কি শীত পদ্মা সঙ্গে আমার সামিউল পা দেখা যাচ্ছে, মাথা দেখা যাচ্ছে। কোন জায়গায় দেখছো? কোন জায়গায়? কোথায় যাবো? কোথায়? 6 বছরের শিশু সামিউলের শত্রু কে হতে পারে যে সামিউলকে খুন করবে? তবে কি শত্রু সামিউলের বাবা অথবা মায়ের? সামিউলের বাবা নির্ঝঞ্ঝাট ব্যবসায়ী মানুষ, মা গৃহিণী। তারপরেও পুলিশ প্রথম দিনই গ্রেপ্তার করে সামিউলের মা আয়েশা হুমায়রা এশাকে। আরে আপনি বলে মাঠের মধ্যে পড়ে সব মার ভাই জানি কেন? আমার তুই যাইতে কইছে আমার বলে ঠিক করে
তোমার নাম কি? বলছি তোমার নাম কি? জি, শাহানা। এ বাসায় কতদিন থেকে কাজ করো? অনেক বছর। পরশুদিন সামুয়েলকে তুমি নিচে নামে দিয়ে আসছো? জি স্যার। কি নাম আপনার? স্যার রতন। আপনার নাম কি? স্যার মজিদ স্যার। এই জায়গায় কতদিন কাজ করেন? স্যার 2 বছর। আপনি? স্যার আমিও 2 বছর স্যার। ওই মহিলার সাথে আপনার কি নিয়ে লাগছিল? স্যার হেয়ারফুলায় মারা গেছে আর হে ব্যাগ টেগুলো করে যেতেছিল, এক বগে মারবার যাবো এক বগে পিড়িবার যাবো, এলিগে স্যার আটকে রাখছি। আপনি তো সামুয়েলের মা, তাই না? জি। সামুয়েল কি আপনি নিজের ছেলে? জি। সামুয়েলের সাথে আপনার লাস্ট কখন দেখা হয়? গত পরশু বিকালে। আপনি পালাচ্ছিলেন কেন? এই, ওকে ওদিকে নিয়ে যান। যান যান না। পানি খাবেন? জি না। দেখেন, আপনি আমাকে বন্ধু ভেবে সব খুলে বলেন, আপনার কোনো ক্ষতি হবে না। আপনি সব বলেন, আমি আপনাকে হেল্প করব। কি হবে? কি বলবো? সামিউলের মা, দ্যাট মিনস আপনার ওয়াইফ, উনি কি আপনার দ্বিতীয় ওয়াইফ? আপনার স্বামী তো ভালো মানুষ না, তাই না? সে কি আপনার উপর কোনো টর্চার করতো? না। মিথ্যা বলেন না, আমি জানি সে প্রায় রাতে আপনাকে মারধর করত। না। আপনার কোনো শত্রু আছে? আপনার ব্যবসা বাণিজ্য সংক্রান্ত কোনো শত্রু আছে? সামিল নিখোঁজ হওয়ার পর কি কোনো চাঁদা চেয়েছিল আপনার কাছে? না। তো উনি ব্যাগ নিয়ে পালাচ্ছিলেন কেন? আপনি পালাইতেছিলেন কেন? পালাবো কেন? আমি আমার পীরের কাছে যাচ্ছিলাম। মিথ্যা বলেন। আমার কেন ধরে নিয়ে আসছেন আমি জানি না, আমি শুধু আমার ছেলে হত্যার বিচার চাই। সেজন্যই তো আপনার হেল্প লাগে, আপনি তো আমাকে হেল্প করতেছেন না। কি হেল্প চান বলেন? আচ্ছা, ওনার সাথে কারো কোনো অবৈধ সম্পর্ক এরকম কোনো কিছু জানেন? তাহলে আপনি বাইরের মানুষের সাথে মেলামেশা করতেন কেন? কি হলো, কথা বলেন না কেন? আমার মনে হয় সামিল হত্যা সম্পর্কে আপনি কিছু জানেন, হয়ে কিছু আমাকে বলছেন না। এগুলো আপনি কি বলতেছেন? আমি আমার স্বামীকে হত্যা করিনি, আমি মা। আপনাদের মধ্যে কি মানবতা কোথায় হয়ে গেছে? আপনাদের এতটুকু সেন্স নেই যে আমি মা হয়ে কিভাবে হত্যা করতে পারি? আপনারা এখানে ধরে নিয়ে আসলে আপনি জিজ্ঞেস করছেন আমার বাচ্চা মারা গেছে, আমার বাচ্চা। আপনি আমার স্বামীকে জিজ্ঞেস করেন, আমি কিছুই করিনি। আপনারা বোঝার চেষ্টা করেন। তার মানে বুঝছি আপনি আমাকে হেল্প করবেন না। শোনেন, কেসটা কিন্তু খুবই সেন্সিটিভ, আর আপনারা জানেন মিডিয়ার লোকেরা কিভাবে বিষয়ে লেগে আছে। আপনাদেরকে আমি স্পেশালি দায়িত্ব দিলাম, আপনারা মেয়েটাকে প্রয়োজনে আলাদা আলাদা করে জেরা করবেন, কারণ এমন ভাবে জেরা করবেন যেন সঠিক তথ্যটা বের হয়ে আসে। ওকে? আচ্ছা, তাহলে কি আপনি জানতেন যে আপনার ওয়াইফের একজন প্রেমিক ছিল? হ্যাঁ, আমি ব্যাপারটা জানতাম। এই বিষয়ে কি আপনি আপনার ওয়াইফকে কিছু বলেননি, কোনো ব্যবস্থা নেন নাই? হ্যাঁ, আমি ওরে অনেক বুঝাইছি। আমি কি বলতে চাইছি এটা তো তুমি ঠিকই বুঝতে পারতেছো। তুমি কি আমার সন্দেহ করো? সন্দেহ করার আমার সাথে সংসার করার দরকার নাই। আরে বাবা, সন্দেহ না, তুমি বাবুটার কথা চিন্তা করে অন্তত সংসারটা করো। সকালবেলা থেকে বিকাল পর্যন্ত, রাত পর্যন্ত সারাদিন এই সংসারের পিছনে খাটি। কি না করি আমি? বাচ্চাকে স্কুলে দিয়ে আসি, বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসি, রান্না করি, ঘরের কাজ করি। এরপরও তুমি কি চাচ্ছ? লাগবে না আমার এরকম সংসার করা। তুমি আল্লাহর রাস্তে ওই পার্লারে যাওয়া বন্ধ করো আর ওদের সাথে মিশাটা বন্ধ করো। ওরা কারা? পার্লারে তো আর মানুষ যায়, পার্লার নিয়ে সমস্যাটা কি তোমার? কিন্তু আমার অগোচরে সে সম্পর্কটা রাখতো। ওই ছেলেটা মানে আপনার ওয়াইফের যে প্রেমিক, এর নামটা কি জানতেন? ওর নাম যতটুকু জানি, ওর নাম বাক্য। আপনার তো পরকীয়া ছিল। উল্টা পাল্টা কথা বলছেন কেন? উল্টা পাল্টা না, ঠিক বলছি। আমাকে ফাঁসাতে চান? আমার ছেলেকে যারা খুন করেছে তাদেরকে ধরে।
দাদা কি নাম আপনার? অবকার। আপনার বাসা কি এখানে? হ্যাঁ এখানে। আচ্ছা, এখানে সাথী নামের কোন মেয়ে আছে না? হ্যাঁ চিনি সাথে মেয়েতে। ওর কি একটা বিট্টু বলা ছিল? হ্যাঁ ছিল তো বেটা। মেয়েটা কেমন বলুন তো? মেয়েটা অনেক খারাপ, এলাকার সবাই জানে এই মেয়েটা যে খারাপ। আপনার নাম কি সাথী? জি। আরিফ মানে বাক্কু কি আপনার হাজবেন্ড? কথা বলছেন না কেন? না, এখন তার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, একসময় ছিল। আচ্ছা, ঈশা নামে কাউকে আপনি চেনেন? জি, প্রায় আমার বিউটি পার্লারে আসতো। সে তো আমরা ক্লোজ বান্ধবী ছিল। জি না, পার্লারে আসা যাওয়া করতে এতটুকুই, এর বেশি কিছু না। জি না। আপনার হাজবেন্ডের সাথে ঈশার কোনো পরিচয় ছিল? জি ছিল। কেমন পরিচয়, মানে তার সাথে ঘনিষ্ঠতা কেমন ছিল? আমি জানি না, পার্লারে আসা যাওয়া করতো, দুজনের দেখা হতো, এতটুকুই জানি। আচ্ছা, সামিউল যে মারা গেছে একে আপনি চিনতেন? না। চিনতেন না? জি না। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে ইনফর্ম না করে আপাতত কিছুদিন কোথাও যাবেন না, ঠিক আছে? ঘটনাটা কবে ঘটছে? স্যার ওই 15 দিন হারাই গেল, তার 3 দিন আগে। হ্যাঁ বলো তো কি হয়েছে, বলো। একটা লোক আইলো আর কইলো আমি সামিউল গো। এই যে ভাই, আপনি কই যাইবেন? উপরে যাবো। উপরে কই? সামিউলদের বাসায়। সামিউলদের বাসায়? সামিউল কি হয় আপনার? ভাতিজা হয়। ভাতিজা? কেমনে ভাতিজা হয়? সামিউলের মা ঈশার ভাবির দেওয়ার আমি। ও, কি নাম আপনার? আরিফ। আপনি স্যারের ভাই? কই এর আগে তো কোনোদিন আপনারে দেখিনি। ফোন দেন। সালাম ম্যাডাম। ম্যাডাম, আরিফ নামে একজন ভদ্রলোক আসছে। হ্যাঁ, উনি কইতেছে উনি কি স্যারের ভাই। জি ম্যাডাম, জি ম্যাডাম, জি। আপনি খারান, ম্যাডাম আইতেছে। আচ্ছা ঠিক আছে। আপনি আমাকে 1 মিনিট মেনে দেন তো, আর একটু জানতো বাইরে আমার বাবুটা বল বাইরে ফেলেছে। স্যার, আপনার পাশে একটা লোক আছে, নাম কইল আরিফ, আপনি নাকি ছোট ভাই? হ্যাঁ, আমার ছোট ভাই। আমি ম্যাডামকে ফোন দিছিলাম, ম্যাডাম আমাকে বাইরে পাঠাইলো, পরে বাইরে থেকে আয় দেখি কেউ নাই। আরিফ আমার ছোট ভাই। আচ্ছা ঠিক আছে। আরিফ আসছিল? আরিফ মানে? আরিফ মানে আমার ভাই। আর তোমার দেবর? কে বলো তোমার? কেন, নিচের দারোয়ান বললো। এই বাসার দারোয়ান গুলো আস্ত বদ, এদের যদি একটা হেস্তনাস্ত না করছি না, পুরো মাথাটা খারাপ করে দেয়। কতটা রকম। আই আই তুমি কি দেখেছো? আশ্চর্য, তবে কি বাইরে থেকে লোক নিয়ে সেখানে লুকিয়ে রাখছে নাকি? তুই কথা বলছো না খেয়ে জন্য? তুমি কি আমার সন্দেহ করো? আই তোমাকে আমি বলতেছি, তোমার মনে তো ছোট কেন? তুমি একটা নোংরা, তুমি একটা ছোট লোক, একটা ইঁদুর। এই জন্য তোমার সাথে সংসার করতে ইচ্ছা করে না। তোমার মতো লোকের সাথে সংসার করা মানে জালিমের সাথে সংসার করা। আচ্ছা, তুমি তো বাক্কুর চিন্তা। জি। বাক্কু যেদিন প্রথম আরিফ নাম নিয়ে বাসায় ঢুকে, সেদিন তুমি বাসায় ছিলা? জি। শোনো, ভয়ের কিছু নাই, তুমি সেদিনের ঘটনাটা আমাকে খুলে বলো। বাক্কু সেদিন বাসায় ঢুকে কি করলো? আমি
বাক্কু বাবু তুমি আমাদের সাথে আছো না কেন? কিভাবে আসবো? তোমার আব্বু তো আমার দেখতেই পারে না। কেন? তুমি শুধু তোমার আব্বুরে বলে দাও। আর আমি আব্বুকে বকা দিব। বকা দিবা? কি বলবা? তুমি আম্মুকে কত ভালোবাসো, আব্বু তোমাকে দেখতে দেয় না কেন? তাই? ঠিক আছে সামিউল বাবা, তুমি এখন একটু ওই রুমে খেলা করো। লক্ষ্মী বাবা যাও। কি ছেলে আছে না ঘরে? প্লিজ ছেলে আছে না ঘরে? যাও এখন। যাও না এখন। যাইতে ইচ্ছা করে না। যাও পরে। হ্যাঁ পরে। স্যার এইটাই ঘটনা। ঈশার স্বামী আর ঈশা এক রুমে থাকতো না? না স্যার। ওরা কি দুজন আলাদা রুমে থাকতো? জি স্যার। এরপর দিন দেখি এই লোকটা সিধা নেমেই তো। এই খান, আপনি কই গেছিলেন? সামিউলের বাসায় গেছিলাম। সামিল গো বাসায়? আপনি কখন গেলেন? যাওয়ার সময় দেখলাম না। কেন একটু আগে গেলাম, আপনার চোখের সামনে দেখেন নাই? আপনি কি লেগে গেছিলেন সামিল বাসায়? সিডি প্লেয়ার সাথে গেছিলাম। সিডি প্লেয়ার সাথে গেছিলেন? আপনি কালকে না কইলেন আপনি স্যারের ভাই আয়সা বলছেন সিডি প্লেয়ার সাথে গেছেন? আপনার কারণ এরপর আমি অ্যাপার্টমেন্টে পেয়েছেন স্যারের ফোন দিলাম, ফোন দিয়ে নিচে কইলাম আপনার নাম কি? স্যার একবার নাম কয় আরিফ, একবার নাম কয় বাক্কু। আপনার তো কথাবার্তা ঠিক নাই। কে আপনি? কে কথাবার্তা উল্টা পাল্টা কন? একবার এক আরিফ, আবার বলেন বাক্কু। দেখেন আমি ওনাকে ডেকেছিলাম, উনি আমাদের বাসায় এসেছিলেন। ঠিক আছে, তাহলে উনি দুই রকম কথা বলে কেন? একবার বলে আরিফ, আবার বলে বাক্কু। আসলে সরি সরি সরি। হ্যাঁ উনি আপনার হয়তো অনেক বেশি জেরা করছেন, এই জন্য উনি ঘাবড়ে গেছে। আপনি জানতো জান আমি আমাকে বাসাতে চাই, ও মিথ্যা কথা বলছে। আমরা কিন্তু তোমার বাড়ি দারোয়ানদের সাথে কথা বলছি, ওরা কিন্তু বাক্কুকে চিনছে। তোকে এলাকায় যাইয়া বিউটি পার্লার মোরাও খোঁজ লইছি, বুঝছো? আমি নিজেও সাথে সাথে কথা বলেছি, সেও বলেছে তোমার সাথে বাক্যের একটা সম্পর্ক আছে। না। আচ্ছা এখন বলেন তো বাক্কু কি খুন করছে? বিশ্বাস করেন আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করেন আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। আপনারা শুধু শুধু কেন এভাবে জিজ্ঞেস করছেন? শুনেন, বাক্যুর সাথে আপনার সম্পর্ক আছে এটা যদি অস্বীকার করে তাহলে কিন্তু আপনি কিছু যাওয়ার সম্ভাবনা আছে। বলেন বাক্যুর সাথে আপনার সম্পর্ক কি মিথ্যা? না। আচ্ছা বাক্যুর তো কোনো ট্রেসে করা যাচ্ছে না। ও তো কলিশ লই যাইতেছে, দেরি কিছু হারা যায়নি। এই যে কলিশ। সামিউল নিখোঁজ হওয়ার আগে এই নাম্বারে 17 বার কল করেছে এসা। এইটাই মোর মনে করে বাক্কুর নাম্বার। আচ্ছা আমরা ঈশার কাছ থেকে বাক্যুর নাম্বারটা নিয়ে মিলিয়ে দেখি একবার। স্যার আমার মনে হয় না কোনো লাভ হবে, ও যেভাবে প্যাচ বুঝে কথা বলে। আচ্ছা চলুন না ট্রাই করে দেখি। দেখেন তো এই নাম্বারটা চেনেন কিনা। না। ভালো করে দেখেন। জি না। সামিউল খুন হওয়ার আগে এই নাম্বারে 17 বার কথা বলছে, আর এখন বলছেন চিনি না। বাক্যুর সাথে এত বেশি মেলামেশা করছেন, কোলে মাথা রেখে ঘুমাইছেন, এখন বলছেন নাম্বার চিনি না। দেখি বিশ্বাসযোগ্য কথা? পিরিত করার সময় তো ঠিকই চিনতে। আমাদের কাছে রেকর্ড আছে, সামিউল নিখোঁজ হওয়ার পরে তুমি এই নাম্বার কথা বলছো। কথা ঠিক করিয়া কর, নাহলে সৌপার মাঝে তোর চেহারা উলই গেলাম বললো, বুঝছো? বিশ্বাস করেন বাক্কুর নাম্বার আমার কাছে মুখস্থ নেই। আমার স্বামী যদি জেনে যায় এই জন্য আমি তোদের ওর নাম্বার সেভ করিনি। কোথাও লেখা নাই? জি আছে। কোথায়? বাসায় আলমারিতে ডায়েরি। হ্যাঁ বাক্যুর নাম্বারটা তো খুব জরুরি স্যার, কিন্তু এই মুহূর্তে এশাকে যদি আমরা এলাকায় নিয়ে যাই তাহলে এলাকার জনগণ খুব পিটায় মারি। শুনেন, আপনাদের কাছে এখন যে ফোর্স আছে সেটা তো থাকবেই, প্রয়োজনে আমি আরো অ্যাড করে দেবো, নো প্রবলেম। আপনারা মেয়েটার কাছ থেকে যেভাবে হোক নাম্বারটা কালেক্ট করেন, আর বাক্যকে যে করেই হোক অ্যারেস্ট করতে হবে। ওকে যান, ডায়েরিটা কোথায়? নাম্বারটা নিয়ে আসুন। কি হলো, যাচ্ছে না কেন? কি হলো, তাড়াতাড়ি করেন।
কি পাচ্ছেন না? কি হলো? ডায়েরি কোথায়? দেখছি। দেখি নাম্বারটা দেন তো। যে এই নাম্বারটা। কই নাম্বার তো এটা না। এটাই নাম্বার। ফাজলামো করবো না। নাম্বার দিবেন নাকি অন্য ব্যবস্থা করবো? দেন নাম্বার দেন তাড়াতাড়ি। আপনার মোবাইলটি দিন। এটাই নাম্বার। নাম্বার তো ঠিক আছে, মুখস্থ নাম্বার, অথচ শুধু শুধু মিথ্যা বলে আমাদেরকে হয়রানি করলেন। নাম্বার তো বন্ধ। এই এদিকে থানা নিয়ে চলে। রোজ আমাকে ক্ষমা করে দিও। চলো প্লিজ আমাকে ক্ষমা করে নেন। দিও। এই যে আপনার সম্পর্কে রিপোর্ট। আমরা তদন্ত কাজ শেষ করছি। আপনি একটা ডাইনি। আসলে আপনি নিজে আপনার ছেলেকে খুন করছেন। না, মিথ্যা কথা। আমি তো বাসায় ছিলাম। আমি কি করে আমার ছেলেকে খুন করব? দেখুন আমাদের কাছে কিন্তু প্রমাণ আছে। কি প্রমাণ আছে? আমি হত্যা করেছি আমার ছেলেকে? এই প্রমাণ দিতে চান আপনারা? আমরা এই রিপোর্ট আদালতে জমা দিলে আপনার ফাঁসি হবে কনফার্ম। আপনার বাঁচার একটা উপায় আছে। এটাই আপনার শেষ সুযোগ। আপনি যদি নিজে স্বীকারোক্তি দেন তাহলে হয়তো আসল ঘটনাটা বের হয়ে আসবে। এতে যদি আপনি নির্দোষ হন তাহলে ক্ষমা পেতে পারেন। তবে যা বলবেন সত্য কথা বলবেন। প্রয়োজন আমরা নতুন করে তদন্ত করব। তাহলে কিন্তু কি আমাদের সব খুলে বলবেন? হ্যাঁ বলবো। গুড। এখন বলেন, বাক্যুর সাথে পরিচয়ের শুরুটা থেকে বলেন। আমাদের এলাকায় একটা বিউটি পার্লার ছিল। আমি প্রায় সেই বিউটি পার্লারে যেতাম। ওখান থেকে বাক্যর সাথে আমার পরিচয় শুরুটা। আমাদের এরকম একটা পার্লার দেওয়ার খুব শখ। তাই তাহলে দিয়ে দেন। কিন্তু কিভাবে? আমি তো এগুলো কিছুই বুঝি না। কোনো সমস্যা নেই, আমি আপনাকে হেল্প করব। কি ব্যাপার, ম্যাডামে না দেখে একদম থাকতে পারেন না? কি আর করা, আল্লাহ নারী জাতির মধ্যে কত যে মধু দিছে। কি ব্যাপার? এদিকে আসো। কি করেন? ভুরুক টাক। আমিও ভালো পারি। তাই নাকি? চুল তো অনেক সুন্দর। কি দেন? কালার করলে কিন্তু ভালো হতো। আমি কিন্তু ভালো মেসেজ করতে পারি। সবই পারেন মনে হচ্ছে। আব্বু কি হয়েছে আব্বা? কি হয়েছে আব্বা? কি হয়েছে?
কি আব্বা? হ্যাঁ কি আম্মু মারছে? হ্যাঁ তুমি আচ্ছা ঠিক আছে, আমি আম্মুকে বকে দিচ্ছি। হ্যাঁ নাম দাও, আম্মুকে বকিস, তুই মন খারাপ করো না। হ্যাঁ আব্বা, এই এখানে তুমি আট করো, বাবা তুমি আট করো, বাবা না তুমি আট করো, আমি আম্মুকে বকে দেবো। শোনো, তুমি বাবুকে মারছো কেন? পড়াশোনা রেখে বাদনাম করলে আর কি করবো? তুমি সারাদিন কি করো? তুমি তো একটু পড়াতে পারো। তুমি সারাদিন কি করো? তুমি পড়াতে বসতে পারো না? আপনি আবার কষ্ট করতে গেলেন কেন? আরে কি যে বলেন, আপনি প্রথম আইছেন আমার বাসায়, তাছাড়া আপনার ভাবি নাই, আমারই তো করতে হবে। আমি কিন্তু ভালো চা বানাই, এ বিষয়ে আমার বেশ সুনাম আছে। তাই নাকি? আমার তো ইচ্ছা আছে ভালো একটা রেস্টুরেন্ট দিয়ে দেওয়ার। সত্যি অসাধারণ। আমি কিন্তু আপনার চা খাওয়ার ভালো একটা কায়দা শিখিয়ে দিতে পারি। কিরকম? গরম টের পাইতেছেন? গরম বাতাস ঠোঁটে লাগে, কেমন লাগে? চোখ বন্ধ করেন। হ্যালো, হ্যাঁ কতক্ষণ? তোমার কি কোনো কাজ আছে? না না, কাজ নাই। আচ্ছা, তুমি কি কোনো জায়গা পাইছো? না, জায়গা তো খুঁজে পাই নাই। কই যাই কত? জায়গা কি আমি খুঁজে বের করবো নাকি? হ্যাঁ ঠিকই কইছো, রাস্তাঘাটে তো আর রুম নেওয়া যায় না, জায়গাও নাই ওমও নাই। তুমি সামিউল স্কুলে নামাই দিয়ে চলে আসো, আমি ম্যানেজ করতেছি। হ্যাঁ আমি আসছি। আচ্ছা ওকে ডার্লিং। আম্মু তুমি কোথায় যাবে? কই আমি আবার কোথায় যাব? তুমি বড়দের কথা তো শোনো কেন? তোমার জন্য আমি কিচ্ছু করতে পারবো না। আব্বু কি ফোন করেছিল? হ্যাঁ ফোন করেছিল। শোনো, তুমি কিন্তু স্কুল ছুটির পর কোথাও যাবে না, ঠিক আছে? আর এই যে বকতেছি না, কানের মধ্যে ভালো করে ঢুকাও। তুমি যাওনি কেন এখনো? মিটে আসেনি? আসলে ও আচ্ছা, বাসা চেনো তোমার? তাহলে চলো আমার সাথে, আমি তোমাকে দিয়ে আসি। যাবে? যাবে না আমার সাথে? চলো। বসে থাকবে না? চলো আমি তোমাকে দিয়ে আসি, না আম্মু চিন্তা করবে। চলো। কি এমন কাজ দিয়ে ব্যস্ত থাকো যে স্কুলের টিচার এসে সামিউলের বাসায় দিয়ে যায়? লেকচার বাজি বন্ধ করো। প্রতিদিন মনে তুমি নিয়ে আসো নিয়ে আসো। আচ্ছা তুমি দিয়ে আসো নিয়ে আসো, কিন্তু আজকে কি হলো? একদিন আমার কাছে তাতে একেবারে চিৎকার চেঁচামেচি করে পুরো বাড়ি মাথায় দিয়ে ফেলাইছো। কোথায় ছিলা সারাদিন? আমি বান্ধবীর বাসায় গেছিলাম। আচ্ছা তোমাকে এত জেরা করছো কেন? তুমি কি আমাকে সন্দেহ করো? সন্দেহের প্রশ্ন আসতেছে কেন? আমি তো বললাম আমি আমার বান্ধবীর বাসায় গেছিলাম, এতে ক্যাটার কেটে করার কি আছে? এই তোমার কোন বান্ধবী? সেটাও কি তোমাকে বলতে হবে?
সামিউলের মা আয়েশা হুমায়রা এশার প্রেমের উপাখ্যান সন্তুষ্ট করতে পারে না পুলিশকে। শুধু প্রেম অথবা শারীরিক চাহিদার কারণেই কি শিশু সামিউলকে খুন করা হয়েছে, নাকি এর পেছনে আছে আরো অন্য কোনো অনুঘটক? পুলিশ আরো নিবিড়ভাবে তদন্ত কাজ শুরু করে। বসেন। সেদিন তো অস্বীকার করলেন। আমি তো নিজেই তদন্ত করে জেনেছি সামুয়েলের মায়ের সাথে আপনার একটা সম্পর্ক ছিল। আচ্ছা, সামুয়েলের মা আপনার ক্লোজ বান্ধবী না? জি। আপনি কি তার কাছে কোনো টাকা পয়সা ধারটা নিয়েছেন? আমি শুধু একাই নিই না, আমার স্বামীও নিছে। কি বলে টাকাগুলো ধার নিয়েছে? পরে দিয়ে দিব। দিলেন না কেন? আমার স্বামী না করছে। তোমার প্ল্যান কি? তুমি এভাবে এসব শুনে লাগছে কেন? আমি তো এসব পিছে লাগি নাই। আমি তো খালি গুনগুন করে সুর তুলছি। এসা সেই সুরে ডুব পানি খেয়ে বেউস হয়ে সাঁতরাইতেছে। আমি কি করব? নিজের স্বামীর অন্য হাতে তুললে দিয়ে আমার লাভ কি? লাভ আছে সোনা, লাভ আছে। আমি তো খালি মধু খাম না, পুরো মৌমাছি চাক ভাঙা বেসুম। বুঝলা? বুঝলাম না। বুঝলা না? এসার স্বামীর তো অনেক টাকা। আমার প্রেম কি বৃথা যেতে পারে? আচ্ছা, একটা পরীক্ষা করো। কালকে তুমি এসার কাছে টাকা ধার চাও, দেখি তোমার এসার টাকা ধার দেয় কিনা। তোমার কি ধারণা এসে আমাকে টাকা ধার দিব? দিব না মানে 100 বার দিব। এই বাক্কুর প্রেমের পাওয়ারে 60 তোমারে টাকা দিব। দেখা যাক। তুমি আর ক্ষতির টাকা নিতে থাকো, আমি নিব পুরো ব্যাংকটাই। তাই বলে তুমি কিন্তু আবার আমারে। ছি 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 ছি, তুমি হইলে আমার আসল জান, কলজা। ব্যবসা বাণিজ্য অনেক কঠিন ব্যাপার। তাছাড়া তুমি কি ব্যবসা বুঝো? বুঝি না, কিন্তু বুঝতে কতক্ষণ। আর তাছাড়া আমি তো বাসায় সারাক্ষণই থাকি। বিউটি পার্লার আসা তো আর খারাপ না, যদি তো বাসা ঘরে আসে। ওরা কি তোমাকে পার্টনারশিপ দিবে? না, আপাতত ধার হিসেবে যাচ্ছে। কিছু নতুন আইটেম চালু করবে তো, কিন্তু এরপর ওরা কনফার্ম করবে আমাকে পার্টনার হিসেবে ঠিকই নেবে। সময় মতো টাকাটা ফেরত দেবে তো? না না না, ভাবি অনেক ভালো মানুষ, একদিন কথা বলে দেখো। আমি কোনো কথাটা বলতে পারবো না। আই শোনো, তুমি তো একদম কিপটামো করবো না, ঠিক আছে? আমি একটা জিনিস করতে যাচ্ছি, তুমি তো আমার দিবা, প্লিজ দিবা। বলো না প্লিজ দিবা। ঠিক আছে। শরীর খারাপ নাকি? শুয়ে আছে যে? খুব টায়ার্ড। ব্যাপক পরিশ্রম যাচ্ছে মনে হচ্ছে। মালকুড়ি খবর কি? মনে হচ্ছে টাকা নিতে পারবে এসব কাছ থেকে। পজিটিভ। তুমি যখন নিতে পারছো, এই বাক্যও পারবো। দেখা যাক। থ্যাংক ইউ সোনা। এখন দেখো আমার ব্যবসাটা আমরা কই লয়ে যাই। তুমি খুব বাজে কাজ করতেছো। আর ওই বাক করবো, ও একটা 2 নম্বর মেয়ে। তুমি জানো কেমনে? আমি কেন? আমাদের মহল্লা সবাই জানে। আর আমাদের দোকানদার কি বলে জানো? ও আমার কয় ভাবি আমার একটা মেয়ের সাথে মিশে কেন? ছি 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 ছি, নিজের বউ সম্পর্কে বাজে কথা বলতে তোমার এতটুকু বাদে না? আমি কি নষ্টা? আমি নষ্টামি করছি, তুমি দেখছো আমাকে? প্রমাণ দেখাতে পারবা তুমি? সামিউল প্রমাণ, কাজের মেয়ে প্রমাণ। এরপরে কি তুমি চাও তোমার ছবি তুলে দেখানো হোক? কি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি নষ্টা, আমার তালাক দাও। কি হলো, আমার তালাক দাও, আমি তো নষ্টা। আচ্ছা ঠিক আছে, আগে আমরা 15 লাখ টাকা ফেরত দাও, এরপরে যা খুশি তাই করো। আমি একবার দাঁড়াও, 15 টাকা কিসের? 15 লাখ টাকা কিসের? আমি যেটা দিছি 15 লাখ টাকা পাইলে তুমি আমার তালাক দিয়ে দিবে তো? ঠিক আছে, তোমার মতো লোকের সংসার করার ইচ্ছা আমার একদম নাই, ঠিক আছে? তুমি আজকে কও এলাকার লোক আমারে খারাপ কয়, কাজের মেয়েরে তুমি সাক্ষী রাখো, তোমার বোনের তুমি সাক্ষী রাখো, তুমি পাইছো নাকি? তোমার মতো লোকের সংসার আমি করব। কখন আসলা? কোথায় ছিলে তুমি এতক্ষণ? কি হয়েছে? তোমার আজকে টাকা দেওয়ার কথা। টাকাগুলো আমার স্বামীরও, টাকাগুলো ফেরত দিয়ে দাও, তারপর আমি আমার থেকে টাকা তোমাকে দিব। শোনা, টাকা তুমি তোমার দিব। ওরা তো এখন টাকা ফেরত দিল না।
তুমি তোমার টাকা ঠিকই পেয়ে যাবা। ওরা বলছে বিউটি পার্লার আমার নামে লিখে দেবে, বুঝছো? বিউটি পার্লার তো বন্ধ, এটাতে আমি কি করবো? আর তাছাড়া আমি এই ব্যবসা বুঝিও না। আচ্ছা শোনো, তোমরা আমি যেটা বুঝাই সেটা বুঝো। ওরা কিন্তু লোক ভালো না। তুমি আমাদের বাবুটার দিকে তাকাইয়া আল্লাহর রাস্তায় একটু ভালো হয়ে যাও, আর ওদের সাথে মিলামেশাটা বন্ধ করো। সামিরের বাবা টাকার জন্য অনেক চাপ দিচ্ছে, তোমার নামে জিডিও করছে। আমার নামে? হ্যাঁ, তুমি আর আমাদের বাসায় এসো। হ্যালো সাথী, না আমি বাড্ডা নুরে চালাইছি বুঝছো, এই জায়গাটা বাসা ঠিক করছি। না না এই জায়গায় থাকবো আমরা ওই না ওই বাসায় থাকা যাবে না, ওই সামিউলের আব্বা আমার নামে জিডি করছে। আর ওই যে টাকা পাবে বুঝো না। আচ্ছা ঠিক আছে, রাখি। হ্যাঁ, পরে কথা বলবো। ঘটনার এই পর্যায়ে এসে বাক্কু তার স্ত্রীর সাথে এবং 2 বাচ্চাকে নিয়ে বাড্ডার নুরের চালায় চলে যায়। বেকার বাক্কু অভাবের সংসার চালাতে হিমশিম খেয়ে যায়। টাকার লোভে আবারও এশার সাথে যোগাযোগ শুরু করে বাক্কু। হ্যালো হ্যালো, শোনো শোনা, তুমি আবার ফোন দিছো কেন? তোমার ছাড়া তো আমি বাঁচতাছি না। এসা শোনো প্লিজ, চলো আমরা আমার জীবনটা আবার নতুন করে সাজাই। না না এসা শোনো, আমার অন্তরের কথাটা শোনো। তোমার সাথে সময়গুলো আমার জীবনের শ্রেষ্ঠ সময়। আমাকে আমার মতো থাকতে দাও। আমি সাথীরে তালাক দিব, আমি তোমারে বিয়ে করবো শোনা। খোদার কসম, আমি তোমার ছাড়া বাঁচব না। এসা প্লিজ আমার কথা একটু শোনো। আবারও নিষিদ্ধ প্রেমে ভেসে যায় এশা। আমি কিন্তু পিক আপ দেখে রেখেছি। হ্যাঁ, বাসা দেখছো? বাবু শোনা, সত্যি কইতাছি। কার সাথে কথা বলতো? কে? সামিউল না? তোর সাথে পরে কথা বলছি। তুমি এখানে কেন? তোমাকে না বলেছি তুমি বাইরে খেলা করবে? যাও এখান থেকে। তোমাকে পেটে ধরাটা আমার পাপ হয়েছে। তোমার জন্য আমি কিছুই করতে পারবো না। এটা স্যার লোকটা বাসা করতেছে। ভাষা চেঞ্জ করতেছে? হ্যাঁ স্যার। ওই সে তো আমার কিছু বলে নাই। এই থামো, রাখো, আমি রুৎসবদের ফোন দিতেছি। হ্যালো, রুৎসব বলছেন? কি ভাই, আপনি যে বাসা চেঞ্জ করতেছেন, আপনার তো কিছু জানাইলেন না আমাদের। হ্যাঁ, কি বলেন আপনি? আরে আপনার তো অলরেডি আপনার ওয়েব 2টা পিক আপ হয় না, একটা পিক আপ নিয়ে অলরেডি চলে গেছে। আপনি জানেন না আপনার ওয়েব বাসা চেঞ্জ করতেছে? এই কথা বলতো। জি সালাম আলাইকুম স্যার। জি স্যার, একটা পিক আপে এক ম্যাডাম গেছে গা, আমার তো ঠিকানাতে নিয়ে লিখে আমি দাঁড়ায় আছিলাম। জি স্যার। হ্যাঁ আচ্ছা স্যার, আমি এখন ফোন করতেছি। ফয়জুল হাস, কোন ফোন তো গেছো? আরে ম্যাডাম তো ম্যাডামের জামাইরে না কইয়া ফুটছে। তুই তাড়াতাড়ি গাড়ি ঘুরা, গাবলা আছে ঘুরা তাড়াতাড়ি, আমার আটকায় রাখছে বেটা, মাইরও দিতে পারে, তুই তাড়াতাড়ি ঘুরা। আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি, আমার ভুল হয়েছে, বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, প্লিজ। তুমি বাবুকে নিয়ে ভিতরে যাও। প্লিজ আমাকে তুমি মাফ করে দাও না, প্লিজ। 15 লাখ টাকার হিসাব বোঝার ক্ষমতা আমাকে মাফ করে দাও, প্লিজ। আমাকে শোনো, ও তো একটা টাউট। ওই 15 লাখ টাকা না দেওয়ার জন্য তোমার সাথে এটা করছে। আর শোনো, আমি এই টাকার আশা ছেড়ে দিচ্ছি, কিন্তু তোমাকে কথা দিতে হবে। আমাকে তুমি মাফ করে দাও, আমি আর জীবনেও কখনো এরকম ভুল করবো না। প্লিজ একটু বোঝার চেষ্টা করো না, প্লিজ আমাকে মাফ করে দাও না, প্লিজ। এই সময়টুকুই ছিল সামিউল ছোট্ট জীবনের এই সময়টুকুতে মাকে পূর্ণাঙ্গ রূপে পেয়েছিল। সে প্রাপ্তিটাও বেশি দিন স্থায়ী হয় না সামিউলের ভাগ্যে। বাবা, সামিউল, সকাল হয়েছে, ওঠো না বাবা, ফ্রেশ হতে হবে, স্কুলে যেতে হবে। দেখি বাবা, কত গো বাবা,
দেখো ছেলের কাণ্ড। যাবা না বাবা? না না, যেতে হবে যেতে হবে যেতে হবে। আবার নিষিদ্ধ প্রেমে ভেসে যায় এশা। আমি তোমার ছাড়া বাঁচব না এশা, না জান। আচ্ছা আমি কই তুমি জানো? আমি এখন রেল লাইনে বয়ে রয়েছি। খোদার কসম আমি রেলের তলে মাথা দেবো। প্লিজ প্লিজ এইভাবে না না, তুমি এই কথা কে কও? তুমি তুমি আসো, নিজে আইসা আমার গলা টিপা মেরে থুয়ে যাও, এটাই আমার লেখা ভালো হইবে। কি করবো আমি তোমার সাথে বাঁচতেছি না, তোমার করছি আমার। প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আমি তোমার ছাড়া বাঁচব না, খোদার কসম আমি তোমার ছাড়া বাঁচব না। আমি মরে যাবো, আমার কিচ্ছু ভালো লাগে না। আমি তোমার ছাড়া বাঁচব না, একটু বোঝার চেষ্টা করো এসা। এশা, চলো না আমরা বিয়ে করে ফেলাই। তোমার ছাড়া আমি আর এক সেকেন্ডও থাকতে পারতেছি না। বিয়ে করলে তুমি সংসার চালাবা কিভাবে? ব্যবসা করুন এশা, তুমি আর কিছু টাকা দাও, দেখো আমি সবকিছু ম্যানেজ করে ফেলাম। এশা, আমাকে নিজেকে সংসার হইব, সারাদিন রাত খালি তুমি আর আমি, খালি করে টাকা দরকার। টাকা তো তুমি সাথে আর বাচ্চার পিছনে খরচ করো। এই যে তোমার মাথায় হাত জায়গায় কসম করতেছি, টাকা আমি আর উল্টা পাল্টা কামে খরচ করবো না। খোদার কসম না, আমি সাথীরে তালাক দিব। দেখো কথাবার্তা সব ফাইনাল, আমি একটা প্লাস্টিক ফ্যাক্টরি দিব, খালি করে টাকা দরকার। কত টাকা লাগবে? তোমার কাছে কত আছে? 5 লাখ টাকায় হবে না? 5 লাখ টাকা তো কিছু হইব না আসা, আরো টাকা দরকার। তাহলে রাজবাড়িতে আমার নামে 26% জায়গা আছে, দেখো না ওটা বেচা যায় কিনা। তুমি জমি পেলে কেমন করে? সামিরের আপ্পা আমারে গিফট করছে। ও, তুমি দেখো এটা বেচা যায় কিনা। আচ্ছা দেখি, আমি লোক লাগাইতেছি। বেঁচে যাবো না কা, 100 বারে বেঁচে যাইব। সত্যি? খালি কাগজটা লেগা, নাহলে তো আজকে এই জমি রেজিস্ট্রি করে দিয়া ক্যাশ টাকাটা হাতে নিতে পারতাম। আরে তুমি টেনশন করো না, 2-3 দিনের মধ্যেই আমি কাগজটা জোগাড় করে ফেলবো। আর তাছাড়া পার্টি তো রেডি, কাগজটা হাতে আসলে আমরা রেজিস্ট্রি করে দেবো, আর তখন টাকাও আমার হাতে চলে আসবে। ব্যাস। কিন্তু জানো আমার না খুব আফসোস লাগতেছে, 80 লাখ টাকার জমি মাত্র 35 লাখ টাকা আমরা বিক্রি করতেছি। দূর, এটা নিয়ে তুমি চিন্তা করো না, এর চেয়ে বড় জমি তোমার আমি কিনে দেবো। আচ্ছা শোনো, আমরা কোথায় বাসা নেব? তুমি যে জায়গা বলো সেইখানে। ঢাকার বাইরে হলে অনেক ভালো হয়। ঢাকা শহরের বাইরে? কই, চিটাগাং? আচ্ছা ঠিক আছে, সেটা পরে ভাবা যাবে। শামিল কিন্তু আমাদের সাথে থাকবে, তুমিও অযত্ন করবো না, ওরে আমরা ভালো একটা স্কুলে ভর্তি করে দেবো। অবশ্যই, তুমি টেনশন করতেছো কেন? আচ্ছা সামিউল তোমার ছেলে, আমার ছেলে না? সামিউল রে আমি আমার নিজের ছেলের চেয়ে বেশি ভালোবাসি, ওরে ভালো স্কুলে ভর্তি করাই দিব, ঠিক আছে? ওর সব দায়িত্ব আমার, ওকে? ঘটনার এই পরম্পরায় এসে পুরো তদন্ত বাক্কু নির্ভর হয়ে পড়ে। চলতে থাকে বাক্কু গ্রেপ্তার অভিযান, আর বাক্কু গ্রেপ্তার অভিযান পরিচালনার দায়িত্ব নেয় র্যাবের গোয়েন্দা বিভাগ।
চা দেন। চা কেমন বাক্কু ভাই? স্যার আমি সত্যি কথা কইতাছি স্যার, আমার মায়ের না স্যার, সব সত্যি বলবি? হ্যাঁ স্যার, সব সত্যি কইতাছি। বল বল। সামিউল সেদিন রাস্তা দিয়া খেলাধুলা করে আইতাছিল স্যার, তারপর এই যে সামিউল, নাও চিপস। থ্যাংক ইউ। কেমন আছো বাবা? এই যে ভালো আছি। চলো আমরা একটু ঘুরে আসি। হ্যাঁ কাকু আমি এখানে উঠবো। উঠবা? আচ্ছা। ও সামিউল বাবা, কি? তোমার আম্মা ফোন করছিল। তোমার আম্মার সাথে তোমার আব্বার ঝগড়া হয়েছে বুঝছো। তোমার আম্মা চিটাং চলে গেছে, আমারে বলছে তোমার চিটাং নিয়ে যেতে। আমাকে পিঠা নিয়ে দেওয়া? ও খুব মজা হবে। এই ঠিক আছে চলো আমরা যাই। চলো। আল্লাহ দেখো বসো বাবা। বাচ্চাটা কে? আমার বাইক না দোস্ত। হ্যাঁ বল। আমি তো তোর বাবির লাগে ঝগড়া করে বাসা থেকে বাইরে বসছি। বাইক নিয়ে ছিল বেড়াইতে আর ওইলে আইসি। দোস্ত তোর বাসায় রাত্রে একটু থাকা যাবে? বাসায় তো তোর ভাবি আছে, বাচ্চা আছে, আর আমার তো শিফটিং একটু ঝামেলা যাচ্ছে। আমার 3 দিন এখানে থাকতে হবে। অফিসে থাকতে পারবি? দোস্ত তাহলে তোর অফিসেই থাকি। আচ্ছা ঠিক আছে, কি করা যায় দেখি। আমি একটু ফ্যাক্টরি ঘুরে আসি, তুই থাক। বাক্কু বাবা চিন্তাতে যাবো না? যাবো বাবা, কালকে সকালে যাবা। ট্রেন তো কাল সকালে। না আমি মার কাছে যাব। আচ্ছা ঠিক আছে যাবা। তোমার মা তো চিটাগাং, কালকে সকালে নিয়ে যাব। ঠিক আছে আমাকে এখন নিয়ে গেল। আচ্ছা শোনো, এই জায়গায় কম্পিউটারে গেম আছে, গেম খেলবা? সত্যি? ঠিক আছে, তোমার কম্পিউটারে গেমস দিয়ে দেবে। ওকে লক্ষ্মী। আমরা বাসায় চলে যেতেছি বাবা। কেন? তোমার আম্মু ফোন করছিল, সে চিটাগাং থেকে চলে আসছে। কখন আসছে? এই তো সকালে। ভাই বস্তা আছে? 50 টাকা।
বাবা বস্তা দিয়ে কি করবা? বস্তা তোমার 1 বস্তা খেলনা কিনে দেবো বাবা। সত্যি? হ্যাঁ তুমি খুব ভালো। সামিউল কি খাবা বাবা? আমি চকলেট খাবো। চকলেট তো এখানে পাওয়া যাবে না বাবা, তুমি পেস্ট্রি খাও। আচ্ছা বাবা পেস্ট্রি আছে? না পেস্ট্রি নেই, ফ্রুট কেক খাবো। আচ্ছা ঠিক আছে, একটা ফ্রুট কেক দেন আর 2টা জুস দেন। তাহলে জুস দিতে দেন। দাঁড়াও দাঁড়াও, আমি তোমার দিচ্ছি। না বাবা খাও, জুস খাবো। ঘুম পেতেছে? আচ্ছা ঠিক আছে, তুমি আমার এখানে ঘুমাও।
বাবা বস্তা দিয়ে কি করবা? বস্তা? তোমার এক বস্তা খেলনা কিনে দেবো বাবা। সত্যি সত্যি হ্যাঁ। খুব ভালো, খুব ভালো। সামিউল জানে না তার অপরাধ। সামিউল শিকার হয়েছে বাক্কুর মতো এক বেকার নেশাখোর ভণ্ড প্রেমিকের, যে আসলে গ্রাস করতে চেয়েছিল এশার সবকিছু। যে শিশুটির আজ দুরন্ত আবেগে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ার কথা, সে শিশুটি কেন অতীত হয়ে যাবে? যে শিশুটির চোখে আগামীর স্বপ্ন দেখব আমরা, সে শিশুটির চোখ কবরের মাটি কুড়ে করে কেন খাবে? যে শিশুটি বাবার কাছে নিত্য নতুন বায়না ধরবে, সেই শিশুটি কেন স্নেহাশিস আর প্রলাপের বাক্যে পরিণত হবে? এমন প্রলাপ আমরা আর শুনতে চাই না। আগামীর স্বপ্নকে আমরা মরে যেতে দিতে পারি না। এই সব মৃত্যু এখনই বন্ধ হোক।